সাংবাদিকতা মহান পেশা, অথচ সমাজের কিছু বিতর্কিত লোকজন আরও বিতর্কিত করে তুলেছে সাংবাদিকতার পেশাকে। প্রয়াত বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সন্তান হাসান শিকদার ও লাভু শিকদারের সন্তান সাবু শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম। ক্যান্সারে আক্রান্ত পরিবারের সদস্যদের মারধর করে চাঁদাবাজি করে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত হাসান শিকদার ও সাবু শিকদারের বিরুদ্ধে। আরামকাঠি গ্রামের ভুক্তভোগী বরিশাল টিভিকে জানান, ছেলেটি বলে কাজ করে ব্রাহ্মণবাড়িয়া কাজ করে। ওইখান থেকে একটা মেয়ের কথা কইছে নাকি, আমি জানি না কিছু না। একটা মেয়ে লইয়া আমার বাড়িতে উঠছে। বাড়িতে ওঠার পর আমি তো একটা আহাং করে বেঁচে গেছি, কি করবো, কমবে যাবো। আমার গৃহস্থ রইল এই 4 বছর ধরে অসুখ, 4 বছর ধরে অসুখ হয়ে গেল। দৌড়ে যাচ্ছি, বরিশাল গেছি, নানান দিকে নানান জায়গায় গেছি, দৌড়িতে আসি। হেরা 2-3 জন মানুষ সাংবাদিক নাকি সাংবাদিক পরিচয় দিয়ে আইছে। আইয়া নানান ডাক চিকপাক করে একাল ধুল লইয়া আউলে লইছে। আমার ঘরের ভিতরে হান দিয়ে, বড় ঘরের ভিতরে হান দিয়ে একটা বড় ঘরে লইছে, দুয়ার দ্বার বইছে, আপনার দুয়ার দ্বার বইছে। বইয়ে প্রচুর গালাগালি করছে। হে যাতে যে আইছে হেরেই গালাগালি করছে, যে আইছে আমারও তো করছে, আমারও তো গালাগালি করছে, মারধর করছে। তারপর আমার ঘরে ওই খিল জারুবাল দিই, এর খিলের গাছ আছে, খিলের গাছ লইছে 2-3 বার আমার মারতে। এবার আমার কানটা আমার ডরাইছে। আমি কি অন্যায়টা করছি? আমার তো ছেলে, আমি তো বাড়িতে ওই কাজ কাম করি, আর ছেলে তো বলে কাজ করে। আমি কি অন্যায় করছি? অন্যায় করার আমার কি আছে? আমি তো গৃহস্থ লইয়া আমি দৌড় মতিউদ্দারের ছেলে 8 জনের নাম আমি কইতে পারবো না, জানি না। আমি নাম জানি না। টাকা দিতে পারবো না, আমি টাকা নাই আমার কাছে। তুই কেন মাইয়া আনলি? কাটতে দিকে আনছো, কি ব্যাপার? এইটা জানি না কেন আনছো? আমি তো এ ব্যাপারে জানি না কিছুই। আমার ক্যান্সারের রোগী আছে 4 বছর ধরে। টাকা নেছে আমার কাছ দিয়ে 8,000 টাকা চাইছে, 20,000। যে আর যারা ওই হগলটা মিললিয়া, যে আর যার দারুদ্দর আনিয়ে 8,000 টাকা দিছে। 8,000 টাকা মানবে না, তো কত খামি খুমি, কত গালাগালি। যে আর যারা এই 8,000 টাকা লই চলে গেছে আমার কাছ দিয়ে। হে তো ক্যান্সারের রোগী। আমি কালকে এই টাকা নেওয়ার পর আমি এর পর লাগে ঔষধও আনতে পারি নাই। আমার বোন আর 4 বছর ধরে অসুস্থ। সে ব্রাহ্মণবাড়িতে একটা মেয়ে নিয়ে আসছে, আইয়া এই সাংবাদিক পরিচয় দিয়ে মারামারি করছে। এর নাম কি সাংবাদিকতা? এই নাম কি সাংবাদিকতা? সে এরকম মারামারি করবে, দরাদরি করবে, এটা কি কোনো কথা? ঠিক আছে, ছেলের কি শিখেই দিয়েছে? ছেলে নিয়ে আসছে, এতে মা বাবার দোষ কোথায়? তারে কান ধরাইবে কেন? এই নাম কি সাংবাদিকতা? করছে আমার আম্মারে ঠেলা দিয়েছে, বুড়ো মানুষ একজন। স্যার, আমি 4 বছর ধরে আমি ক্যান্সারের রোগী। আমার ছেলে ব্রাহ্মণবাড়িতে একটা মেয়ে লইয়েছে। আমি তো জানি না। এরপর আমার স্বামীরে অত্যাচার করছে, মারধর করছে, কান ধরাইছে। এরপর আমি কই, স্যার আমি পড়িয়ে যামু। ভয়ে চুত মারা নিমা গিয়ে তুই ব্যাগ ধরছো, আমার এইরকম গালাগালি করে গেছে। কানেছে চাইলে 20,000 টাকা আমরা তো দিতে পারি না। আমরা স্বামীর কাছে 1 টাকা না আমার ঔষধ কিনে দিতে পারে নাই। মানুষের শেষে 8,000 টাকা দিছে। আমরা আসলে দূরে ছিলাম, আমরা যেটা কথা বলবো সেই সাহস আমাকে আসলে না। আমরা মনে করছি যে থানা থেকে পুলিশ আসছে, বুঝছেন। এখন শুনি সরুকাঠি মতি শিকদারের ছোটো ছেলে। আমি এটা আগেও জানি না যে হে, তা তো হলে আমি দিছাব কথা তারে বললে দিতাম। আমি লাগে দরকারে আমার বাড়ির পাশাপাশি, আমার বাবার বাড়ি সরুকাঠি, তারও বাড়ি সরুকাঠি। আমি জিয়ার কালে সাইন পেয়েছি যে মতি শিকদারের পোলা। আমি পহলাতে জান পাই না, পাইলে তো আমি জাটা দিয়ে দিতাম। ও কিসের সাংবাদিক? আজ গরিব গুড়া মানুষ বাজটাই খাইতে পারে না। আজকাল পোলা পানে অন্যায় নেই, করতেই পারে। একটা মাইজিবুত আজকাল মোবাইলের যুগ, প্রেম করতেই পারে, ওইতেই পারে। সেই ভিতরে যে এত দূর যে দুর্ঘটনা হইবে, গরিব গুড়ার অত্যাচার এত আমরা কখনো দেখি নয়, আমরা শুনিও নাই। এই নাই ভিতরে খাইতে পারে না, ওষুধপত্র আনতার না। হেয়ের মধ্যে যে 8,000 টাকা যে কাঁচাই নেছে, হেয়ার পরও যে শুয়ার বাচ্চা যা তা নেই অত্য বাসা ব্যবহার করছে। একজন মুরব্বী, তারও গায়ে একটা সোফারও মারছে, বুঝছেন। এইসব ধারণার লোক আমরা তো আজকে মারপেট দিয়ে পরিরম দেখি নাই। আমার বাড়িও সরুকাঠি, তার বাড়িও সরুকাঠি, বুঝছেন। জয়ের কালে জানা জানি শুনি যে মতি শিকদারের পোলা
আমি তো আগে যদি একটু কানে জানবে তো আমি ওর তো পিড়িয়ে লাশ চলে যেতাম, যাও খেয়ে এবার ওই যেতে দরকার আমি থানায় চলে যেতাম, সমস্যা ছিল না। বুঝলেন, এই কাহিনী চলতে আছে। আর এখন আবার এই ঘটনায় পোলা বউ কোথা হেরা তো আমরা সঠিক গান জানি না। হারুন আমার শক্তি গাই খারাপ চরিত্রের সন্তান মা বাবার জন্য অভিশাপ। চাঁদাবাজি বন্ধ হোক, আইনি শাসন প্রতিষ্ঠা পাক সমাজে। জান্নাত ইসলাম, বরিশাল।